আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকে জানতে চাইছেন মালয়েশিয়ার ফ্লাইট কি চালু হয়েছে, এখন কি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া যাচ্ছে, আর যাদের কলিং ভিসা বা কর্ম ভিসার অপেক্ষা চলছে তাদের জন্য সর্বশেষ পরিস্থিতি কি। আজকের ভিডিওতে এসব বিষয়ে সহজ ভাষায় বিস্তারিত তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন যে মালয়েশিয়ার ফ্লাইট নাকি সম্পূর্ণভাবে চালু হয়েছে, এখনই সবাই যেতে পারবেন। আসলে বিষয়টি এতটা সহজ নয়। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট অনেক দিন ধরে পরিচালিত হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র ফ্লাইট চালু আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, নিয়মিত ফ্লাইট চলাচল করছে। তবে ফ্লাইট চালু থাকার আর নতুন কর্মী যাওয়ার সুযোগ একই বিষয় নয়। অনেকে মনে করছেন যেহেতু বিমান চলছে তাই যে কেউ কর্ম ভিসা নিয়ে এখনই মালয়েশিয়া যেতে পারবেন, কিন্তু বাস্তবে বিদেশ যেতে হলে প্রথমে বৈধ কর্ম ভিসা, অনুমোদিত চাকরির অফার এবং ইমিগ্রেশন সব অনুমোদিত থাকতে হবে। ফ্লাইট শুধু যাতায়াতের মাধ্যম, ভিসা অনুমোদিত ছাড়া শুধুমাত্র বিমান চলাচল শুরু হওয়ার কারণ কেউ মালয়েশিয়ায় কাজ করতে যেতে পারবেন না। বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। যারা স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং আগে থেকে বৈধ ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা নিজ নিজ ভিসার শর্ত অনুযায়ী ভ্রমণ করতে পারছেন। তবে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার সিদ্ধান্ত এবং নিয়োগ প্রতিক্রিয়ার উপর সব কিছু নির্ভর করছে। অনেকেই প্রশ্ন করেছেন কলিং ভিসা কী অবস্থা। এ বিষয়ে এখনও শেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেগুলো মালয়েশিয়ার সরকার, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তাই কেউ যদি দাবি করেন যে আজকে থেকে সব ভিসা সম্পূর্ণভাবে খুলে গেছে, সবাই যেতে পারবেন, তাহলে সেই তথ্য অবশ্যই সরকারি সূত্র থেকে যাচাই করা উচিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দালালের প্রতারণা থেকে অসাধু ব্যক্তি ফ্লাইট চালুর খবরকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছেন। তারা বলছেন দ্রুত টাকা গিয়ে কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ায় পাঠিয়ে দেবেন, কিন্তু বাস্তবে বৈধ প্রতিক্রিয়া ছাড়া বিদেশে যাওয়ার চেষ্টা করলে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি আইনসম্মত হতে পারেন। তাই কখনো যাচাই না করে টাকা লেনদেন করবেন না। যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকে নিজের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখুন। বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, প্রয়োজন হলে কারিগরি প্রশিক্ষণের নগদ সনদ এবং অন্যান্য নথি প্রস্তুত রাখতে ভবিষ্যতে সুযোগ হলে দ্রুত আবেদন করা সহজ হবে। মালয়েশিয়ার বর্তমান উৎপাদন শিল্প, নির্মাণ, প্লাইমেন্ট, সেবা খাত এবং কিছু কারিগরি পেশায় বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। তবে কোনো খাতে একজন কর্মী নেওয়া হলে কোনো দেশ থেকে নেওয়া হবে সেটি মালয়েশিয়া সরকারের নীতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সর্বশেষ বলতে চাই, মালয়েশিয়ার ফ্লাইট চলমান রয়েছে, কিন্তু ফ্লাইট চালু থাকলে নতুন কর্মী হিসাবে সবাই যেতে পারবেন না। বিদেশ যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ভিসা, বৈধ চাকরির অফার এবং সত্য এবং সব সরকারি অনুমোদিত সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজবের পরিবর্তে সরকারি ঘোষণা এবং বিশ্বস্ত সাংবাদিক মাধ্যমের তথ্য অনুসরণ করুন। এই ছিল মালয়েশিয়ার ফ্লাইট কর্ম ভিসার সাম্প্রতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ হলে আমরা সেটাও আপনাদের সামনে দ্রুত তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বিদেশি চাকরি ও ভিসার নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।